إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء عن ابن عباس رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المارة الصالح রাহুল মুসলিম। আলহামদুলিল্লাহ। উপস্থিত হামদা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদের সম্মানিত প্রিয় শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর দুনিয়াবী জীবনের সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী জীবনের সকল বালা মুসিবত থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় এসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত সালাত আদায় করার এবং জুম্মার খুতবা দেওয়া এবং আপনাকে শ্রবণ করার যে শক্তি দিয়েছেন, সেই রবের নিকট অসংখ্য শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই সামান্যতম ক্ষুদ্র প্রচেষ্টা, সে মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার আলোচনার বিষয় আপনারা পূর্ব থেকে অবগত আছেন। গত জুম্মায় আলোচনা করেছিলাম, গত জুম্মায় আলোচনার বিষয় রেখেছিলাম 2টি অংশ। একটি হলো স্ত্রীর হক এবং স্বামীর হক। গত জুম্মায় আলোচনা করেছিলাম স্ত্রীর হক, স্বামীর হক সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে পারি নাই, এই জন্য আজকের আলোচনা করব স্বামীর হক সম্পর্কে। এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল এক জনকল্যাণমূলক আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বামীর উপরে যেমন স্ত্রীর হক রয়েছে, তেমনি স্ত্রীর উপরে রয়েছে স্বামীর হক। এটাই কমাই দাও, একটু কমাই দাও, একটু বাজে। স্বামীর উপর যেমন রয়েছে স্ত্রীর হক, তেমনি স্ত্রীর উপরও রয়েছে স্বামীর হক। মানুষের জীবন সুন্দর, মানসিক শান্তি, প্রফুল্লতা যদি আমাদের সাংসারিক জীবনে আমরা যদি নিয়ে আসতে চাই, তাহলে স্বামী স্ত্রী একে অপরের যে পরিপূর্ণ হকটি রয়েছে, সেই হকটি যথাযথভাবে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। স্বামীর হক যে বিষয় রয়েছে স্ত্রীর প্রতি, সে বিষয়ে আলোচনা করার পূর্বেই পুরুষ যারা আমরা রয়েছি, আমাদেরকে কয়েকটি বিষয় আমাদের আগে মনে রাখতে হবে। তারপরে স্ত্রীর নিকট থেকে আপনাকে আমাকে হক আদায় করার যে ইচ্ছা, আপনার আমার যে আকাঙ্ক্ষা, যে আমি স্ত্রীর নিকট থেকে প্রাপ্য হকটি পাবো, সেটার পূর্বে আপনাকে আমাকে কয়েকটি বিষয় নিজেকে অবগত রাখতে হবে এবং সেগুলো মানতে হবে। তাহলেই আপনার আমার স্ত্রী আপনাকে আমাকে সে প্রাপ্য হকটুকু দিবে। প্রথম যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনাকে আমাকে সর্বপ্রথমে গায়রত সম্পূর্ণ স্বামী আগে হতে হবে। কোনো মানুষের যদি ব্যক্তিত্ব না থাকে, কোনো মানুষের যদি আত্মসম্মানবোধ না থাকে, কোনো মানুষের যদি ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ, মর্যাদা যদি না থাকে, ওই পুরুষের স্ত্রী কখনোই ওই স্বামীকে কখনো মূল্যায়ন করতে পারে না, পারবেও না, করবেও না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, কারণ একটি জিনিস দেখুন, আজকে আমরা পুরুষরা এমন ব্যক্তিত্বহীন, গায়রতহীন হয়ে গিয়েছি। গায়রত যেটা আরবিতে বলা হয়, যেটা বাংলায় বলা হয় আত্মমর্যাদাবোধ, ব্যক্তিত্ববোধ। পুরুষের অলংকার হচ্ছে গায়রত। এক মুশরিক ব্যক্তি, তার উটের বয়স হয়ে গেছে। ভালোভাবে হাদিসটি বই একটি ঘটনাটি মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, এক মুশরিক ব্যক্তি, তার উট বয়স হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে
এক সাহাবী বলছেন, আল্লাহর নবী, এক মুশরিক ব্যক্তির উটের অনেক বয়স হয়ে গেছে, সে বিক্রি করতে চাচ্ছে আবার চাচ্ছে না। তখন বলছে কেন? তখন ওই সাহাবী তখন বলছেন, ওই মুশরিক ব্যক্তি সে এটা ভাবতেছে যে ওই উটের পিঠে আমার স্ত্রী চড়েছে, ওই উটের পিঠে আমার স্ত্রী বসেছে, আর ওই উটটি যদি আমি বিক্রি করে দেই, ওই উটের পিঠে অন্য এক পুরুষ বসবে, আমার এটা যায় না, আমি এটা কিভাবে সহ্য করব? ওই উটকে তখন ওই মুশরিক ব্যক্তি জবাই করে দেয়। আল্লাহু আকবার। গায়রত কারে বলে দেখুন, গায়রত কারে বলে দেখুন। উটের বয়স হয়ে গেছে, উট সে বিক্রি না করে, উটের বয়স হয়ে গেছে, উট আর বিক্রি করতে চাচ্ছেন না। তিনি না চাওয়ার কারণ হচ্ছে তার ওই উটের পিঠে তার স্ত্রী বসেছিল, ওই উটের পিঠে এখন অন্য এক ব্যক্তি বসবে, এটা তার ব্যক্তিত্বে বাধা দেয়। তাই তখন সে উটটি তিনি জবাই করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, এই মুশরিক ব্যক্তির চেয়ে অধিক অধিক আমি এর চেয়ে অধিক অধিক গায়রত সম্পন্ন ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা প্রথমে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনাকে আমাকে আগে গায়রত সম্পন্ন স্বামী হতে হবে স্ত্রীর নিকট থেকে প্রাপ্য হক পেতে হলে। সম্মানিত উপস্থিতি, আপনার আমার আপনি দেখুন, যখন আপনি পাবলিক প্লেসে যখন চলাফেরা করবেন, একটি লিফটের মধ্যে যখন উঠবেন, একটি পাবলিক গাড়িতে আপনি যখন উঠবেন, কোনো পাবলিক প্লেসে যখন যাবেন, কিভাবে আপনার স্ত্রী যাচ্ছে হর হামেশা মানুষজনের মধ্যে, অথচ আপনি স্বামী সেই লিফটের মধ্যে 10-12 জন রয়েছে, আপনিও স্বামী আপনার স্ত্রীকে নিয়ে উঠতেছেন এক পার্কের মধ্যে, এক পাবলিক প্লেসের মধ্যে, শত শত মানুষ আপনার স্ত্রীর দিকে তাকাচ্ছে, শত শত মানুষ আপনার স্ত্রীর শরীরের সাথে শরীর গা ঘেঁষে চলে যাচ্ছে, অথচ পুরুষ আপনার একটিবার ব্যক্তিত্বে বাঁধতেছে না, আপনার স্ত্রীকে দর্শন করে, চোখের দর্শন করে আপনার স্ত্রীকে ধর্ষণ করে ফেলাচ্ছে, অথচ আপনি আমি পুরুষ পাশে রয়েছি, অথচ আপনার আমার একটিবার ব্যক্তিত্বে বাঁধতেছে না, অথচ আপনি আমি আবার নিজেকে পুরুষত্ব দাবি করি, নিজেকে আবার পুরুষ দাবি করি। অসম্ভব। আপনি স্ত্রীর হক পেতে হলে আগে আপনাকে আমাকে গায়রত সম্পন্ন স্বামী হতে হবে। স্বামী হচ্ছে সে, আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পুরুষগণ হচ্ছে হলো নারীদের তত্ত্বাবধায়ক। পুরুষগণ হতে হবে এমন হবে, পুরুষের চোখ যেভাবে ঘুরবে বউ সেভাবে ঘুরবে, তার নাম হচ্ছে স্বামী। সম্মানিত উপস্থিতি, এজন্য স্ত্রীর হক পেতে হলে, স্ত্রীর নিকট ভালোবাসা পেতে হলে আগে সর্বপ্রথম স্বামীর যে ব্যক্তিত্ববোধ, স্বামীর যে আত্মমর্যাদাবোধ, স্বামীর যে গায়রত, এটা আপনাকে আমাকে আগে উপলব্ধি করতে হবে। অন্যথায় স্ত্রীর নিকট থেকে আপনি আমি কখনো ভালোবাসা, স্ত্রীর যে সম্মান, সেটা আপনাকে আমাকে, স্বামীর প্রতি যে স্ত্রীর সম্মান, সেটা করবে না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এজন্য আগে পুরুষ যারা রয়েছে আপনাকে আমাকে গায়রত সম্পূর্ণ হতে হবে, আপনাকে আমাকে ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে। ওই মুশরিক ব্যক্তি, বোঝার চেষ্টা করবেন, ওই মুশরিক ব্যক্তি যদি তার ওই উটের পিঠে যদি অন্য এক ব্যক্তি কেনার পরে, ক্রয় করার পরে অন্য এক ব্যক্তি চড়বে, এটা সে মেনে নিতে পারে না। আর আপনার আমার স্ত্রীকে অসংখ্য মানুষ ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, আপনার আমার বিবেকে একটু হায়া হচ্ছে না, অথচ আপনি আমি দাবি করি পুরুষ মানুষ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে আগে ব্যক্তিত্ববোধ ফিরিয়ে নিয়ে আসতে হবে, আপনাকে আমাকে সর্বপ্রথমে পুরুষত্ব, আপনাকে আমাকে এটা আগে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, তাছাড়া কখনোই আপনি আমি পরিবারে কখনো কর্তৃত্ব আপনি আমি করতে পারবো না, অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এজন্যই আপনাকে আমাকে সর্বপ্রথম ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী হতে হবে, আপনাকে আমাকে প্রথমত গায়রত সম্পন্ন আপনার আমার স্বামী হতে হবে। কিভাবে? আজকে বোঝার চেষ্টা করুন। আজকে যদি পুরুষের যদি ব্যক্তিত্ববোধ থাকতো, আজকে গায়রত যদি থাকতো, এদেশের বুকে আজকে হাজারো মা বোনেরা গার্মেন্টস শ্রমিক রয়েছে, হাজারো মায়েরা আজকে রাস্তাঘাটে কাজ করতেছে, এই সকল বোনের কি স্বামীরা কি নাই?
আজকে যদি এদের স্বামীরা যদি আজকে থাকতো, অনেক সংবাদে পাওয়া যাচ্ছে, গতকালকে একটা রিপোর্ট হয়েছে, একটা ভাই দেখবে আপলোড করছে, সেটা হচ্ছে যে একজনের স্ত্রী স্বামী বসে বিমানবন্দরে গিয়ে স্ত্রীকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। এটা তাহলে কোন প্রকারের পুরুষ মানুষ? অথচ সেই পুরুষ মানুষটা একেবারে স্ট্রং ভাবে যুবক, প্রায় 35-35 বছর বয়সে এমন হবে। এই ফরিদপুরের মধ্যেও বহু মানুষ রয়েছে যে স্ত্রীকে বিদেশে পাঠিয়ে নিজে বাড়িতে স্ত্রীর উপার্জিত পয়সা ভোগ করতেছে। এরা আবার পুরুষ মানুষ। পুরুষ মানুষ এত সহজ? সম্মানিত উপস্থিতি, এই জন্য আগে আপনাকে পুরুষত্ব ব্যক্তিত্ববোধ অর্জন করতে হবে, তারপরে আপনার স্ত্রীর নিকট থেকে আপনি হক আদায় করার আশা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য নারীদের বিষয়ে যে আলোচনা আজকে স্বামীর হক সম্পর্কে, এজন্য নারীকে স্বামীর হক যথাযথভাবে বুঝতে হবে এবং স্বামীকে যে কোনো মূল্যে যে কোনোভাবে স্বামীকে মেনে চলতে হবে। স্বামীর কথা তিতা লাগলেও মেনে চলতে হবে, মিঠা লাগলেও স্বামীকে, প্রত্যেকটি স্ত্রীকে প্রত্যেকটি মা বোনের স্বামীর কথা মেনে চলতেই হবে। স্বামীর কথা তিতা লাগলেও চলতে হবে, মিঠা লাগলেও মেনে চলতে হবে। স্বামী যদি গালি দেয়, স্বামী যদি মার দেয়, তারপর তার কথা শুনে চলতে হবে। স্ত্রী বাধ্য স্বামীর কথা শুনতে। সম্মানিত উপস্থিতি, আপনার স্বামী, আপনি বাড়িতে সারা দিন কাজ করতেছেন, আপনার স্বামী আপনার এই কর্মকে মূল্যায়ন করতেছে না। আপনার স্বামী আপনাকে গালি দিচ্ছে, আপনাকে প্রহার করতেছে, তবুও প্রত্যেকটি স্ত্রীর একান্ত দায়িত্ব তার স্বামীকে মেনে চলতে হবে, স্বামীকে মেনে নিতে হবে। এখানে পুরুষ মানুষ, আপনার প্রতি আমার কয়েকটি কথা। আপনি আমি কেমন অকৃতজ্ঞ স্বামী! আপনার আমার মুখের ভাষা এত খারাপ কেন? আপনি আমি এত খারাপ প্রকৃত স্বভাবের মানুষ কেন? যে স্ত্রীকে আপনি আমি দিন রাত গালি দিচ্ছি, যে স্ত্রীকে আপনি আমি দিন রাত গালি দিচ্ছি, সেই স্ত্রী আপনার আমার জন্য জীবনে কত কিছু ত্যাগ করতেছে, আর আপনি আমি ওই স্ত্রীকে কিছু হতে না হতেই স্ত্রীর সাথে চেটে চেটে কথা বলতেছি, স্ত্রীকে রেগে রেগে কথা বলতেছি, তাকে আপনি আমি গালি দিচ্ছে। আপনি আমি কি এটাই মনে করেন মেয়ে মানুষকে রাস্তায় পড়ে থাকে? মেয়ে মানুষ কি রাস্তায় পড়ে আছে যে আপনার যা ইচ্ছা মন হবে আর আপনি সেইভাবে গালি দিবেন? মনে রাখার চেষ্টা করবেন, মেয়ে মানুষ অনেক দামি জিনিস। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরুষের জাতির জন্য বিশেষ দেওয়া একটি নিয়ামত। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেখানে শান্তি তৃপ্তি মেলে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো বিছানা নাই যে বিছানায় শুয়ে শান্তি মিলে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো খাবার নাই যে খাদ্য খেয়ে তৃপ্তি মেলে স্ত্রী ছাড়া। পৃথিবীতে এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থার মাধ্যমে পুরুষ শান্তি তৃপ্তি পায় স্ত্রী ছাড়া। স্ত্রী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পৃথিবীর বুকে একটি পুরুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর আপনি আমি সেই নিয়ামতকে আপনি আমি গালি দিচ্ছি, অকট্য ভাষায় কথা বলতেছি। আপনার আমার কি একটু লজ্জা লাগে না? প্রিয় উপস্থিতি, এই জন্য স্ত্রীকে প্রশংসা করুন। স্ত্রী যে কাজ কর্ম করতেছে সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। স্ত্রী হচ্ছে দাসী নয়। আপনার স্ত্রী, আপনি যেমন বাইরে শ্রম দিচ্ছেন, আপনার স্ত্রী ওই বাড়িতে সেও শ্রম দিচ্ছে। আপনার স্ত্রী, আপনি যেমন বাড়িতে বাহিরে শ্রম দিচ্ছেন, আপনার স্ত্রী ঠিক বাড়িতে প্রত্যেকটি বিষয়ে শ্রম দিচ্ছে। এর জন্য স্ত্রীকে আপনাকে প্রশংসা করতে হবে। তারা হচ্ছে, স্ত্রীরা হচ্ছে প্রশংসার ভিখারি। আপনি যখন একটু বলবেন তুমি তো অনেক সুন্দর কাজ করছো, তুমি তো এত সুন্দর করে এটা করলে, আমি তো এটা কল্পনাও করিনি, ও দেখবেন আপনার উপরে খুব খুশি হয়ে যাবে। আপনার স্ত্রীকে আপনি যখন বলবেন আমার চোখে আমি এমন কোন নারী দেখিনি যে তোমার চেয়ে সুন্দরী নারী পৃথিবীতে আর আছে, আপনি আপনার স্ত্রীকে যখন এই কথা বলবেন,
আপনার স্ত্রীকে যখন আপনি এই কথা বলবেন যে তোমাকে দেখার পরে পৃথিবীতে আরো কোনো সুন্দর কিছু সৃষ্টি রয়েছে আমি এটা জানি না, যখন স্ত্রীকে বলবেন ওই স্ত্রী কিন্তু আপনাকে কিন্তু ভালোবাসতে বাধ্য। আর যখন আপনি ওই স্ত্রীকে বলবেন তুমি হলো টেয়ারা, তুমি হলো তোমার ঠোঁট বাঁকা, ওই স্ত্রী তখন আপনার আর ভালোবাসবে না। আর গালি দিলে মার দিলে তো আপনার সংসার জীবনের যে শান্তি তখন তো জাহান্নাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য স্ত্রীকে আপনাকে আমাকে কত শান্তি, কত আপনার আমার পরিবারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর আপনার আমার এত স্বভাবটা খারাপ হয় কিভাবে? যে স্ত্রী আপনার আমার দৈনন্দিন 3 বেলা আপনার আমার খাবারকে খাবার দিচ্ছে, যে স্ত্রী আপনার আমার 3 বেলা খাবার পরিবেশন করতেছে, যে স্ত্রী আপনার আমার সন্তানকে লালন পালন করতেছে, যে স্ত্রী আপনার আমার সন্তান লালন পালন করতেছে, যে স্ত্রী আপনার আমার ঘর সাজিয়ে দিচ্ছে, যে স্ত্রী আপনার আমার বাড়িটাকে পরিপাটি করে রাখতেছে, যে স্ত্রী আপনাকে আমাকে সার্বিকভাবে যে স্ত্রী মানসিক শান্তি দিচ্ছে, সেই স্ত্রীর সাথে আপনি আমি কিভাবে খারাপ ব্যবহার করতে পারি? এজন্যই তো আপনাকে যতভাবে মূল্যায়ন করতে হবে আপনার স্ত্রীকে। মানুষের মনে রাখতে হবে মানুষের শান্তি তৃপ্তি আছে তার স্ত্রীর কাছে। তাহলে এখান থেকে আপনি একটু বোঝার চেষ্টা করুন, আপনার স্ত্রীকে যদি আপনি গালি দেন, আপনার স্ত্রীকে যদি আপনি মারেন, তাহলে কি শান্তি তৃপ্তি কি থাকবে? শান্তি তৃপ্তি থাকবে না। এজন্যই কোটি টাকার ঘরে কিন্তু কোনোদিন আপনার কোটি টাকার ব্যবসা রয়েছে, অথচ ওই ব্যবসায় আপনি শান্তি পাবেন না স্ত্রী ছাড়া। আপনি স্বর্ণ দিয়ে বাড়ি তৈরি করেছেন, অথচ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনি কখনো শান্তি পাবেন না। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, অথচ আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা ঠিক নাই, আপনি শান্তি পাবেন না। শান্তি তৃপ্তির সবচেয়ে একটি বড় জায়গা হচ্ছে, বড় নিয়ামত হচ্ছে আপনার আমার স্ত্রী। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতুস সালিহ, ভালো স্ত্রী। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জারুস সালিহ, ভালো প্রতিবেশী। 3, আল মাকবালুল হানি, ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসিউ, প্রশস্ত বাড়ি। এই 4টা জিনিস যার আছে ওই ব্যক্তির জীবন সুখময় হবে, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি একটু উপলব্ধি করে দেখুন তো, আপনার স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা খারাপ, পৃথিবীতে আপনি যেখানেই থাকুন না কেন আপনি শান্তিতে থাকতে পারবেন না। সব পাবেন, আপনি ভালো খাইতে পারবেন, ভালো পড়তে পারবেন, ভালো গাড়িতে ঘুরতে পারবেন, সব কিছু হবে, দেখবেন অন্তর থেকে দেখবেন শান্তি পাবেন না। এজন্য আপনাকেও স্বভাবটাকে ভালো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই মা বোনদেরকেও বলবো, প্রথম যে বিষয়, স্বামীকে আপনার মেনে নিতে হবে যে কোনো মূল্যে। যদি মনে হয়, বোঝার চেষ্টা করুন মা বোনেরা যারা রয়েছেন, মাইকের আওয়াজ বাইরে গেলে যত মা বোনা আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, মনে রাখার চেষ্টা করতে হবে স্বামীকে মেনে চলতেই হবে। স্বামীর কথা ভালো লাগলেও, স্বামীর কথা মিঠা লাগলেও, তিতা লাগলেও স্বামীকে মেনে চলতে হবে। স্বামী আপনাকে গালি দিচ্ছে, কথা ঠিক, স্বামী আপনাকে প্রহার করতেছে, কথা ঠিক, আপনার স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীকে আপনার মেনে নিতেই হবে। আপনার পক্ষে যদি সম্ভব না হয়, এই স্বামীকে আপনি মেনে নিতে পারতেছেন না, স্বামীর গালি সহ্য করতে পারতেছেন না, স্বামীর প্রহার সহ্য করতে পারতেছেন না, আপনি কাজীর নিকট গিয়ে আপনি খোলা তালাকের ব্যবস্থা করে আপনি মুক্ত হয়ে যান। তবে এভাবে ঝুলান্ত রাখবেন না যে স্বামীর সাথে আপনি রাগারাগি করলেন, স্বামী একদিকে আপনি আর একদিকে, দিনের পর দিন যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, আপনি আপনার স্বামীর সাথে কথা বলতেছেন না। স্বামী বাড়িতে আসছে, আপনার মেয়েকে দিয়ে আপনি তার বাপকে ভাত খাওয়াতে দিচ্ছেন, এটা আপনার আমার কিভাবে স্বভাব হতে পারে? প্রিয় মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, উপস্থিত যারা রয়েছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
না স্বামীকে মেনে নিতে হবে, স্বামীকে আপনার মানতেই হবে। যদি আপনার স্বামীকে মেনে না নিতে পারেন, আপনি খোলা তালাকের ব্যবস্থা করে আপনি স্বামীর থেকে মুক্ত হয়ে যান। তবে এভাবে ঝুলান্ত থাকা যাবে না। এভাবে ঝুলান্ত থেকে আপনার স্বামীর ওই জীবনটা অতিষ্ঠ করারও প্রয়োজন নাই, নিজের আপনার ওই জাহান্নাম কেনারও দরকার নাই। মনে রাখার চেষ্টা করবেন। তার মানে এটা না আপনাকে আমি তালাকের বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ দিচ্ছি, আমি এটা বলতে চাচ্ছি যে আপনি আপনার স্বামীর ঘরে থাকলে আপনার এই স্বামীর কথা মেনে চলতে আপনি বাধ্য, স্বামীর যতই খারাপ হোক। কিন্তু আপনি যদি মেনে চলতে যদি নাই পারেন, তাহলে আপনি তার থেকে মুক্ত হয়ে যান। কারণ আপনি এইভাবে চললে আপনার জন্য তো পরকাল নষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়ার কারণে আপনার সেই পরলৌকিক জীবনে জাহান্নামে আপনি চলে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য জীবন কষ্ট হলেও স্বামীর কথা মেনে চলুন। কারণ সবসময় এই জিনিসটা ভাবতে হবে যে এখন আমি যেমন আছি, দেখা যাচ্ছে এর পরের জীবন দেখা যাচ্ছে আরও বেশি কষ্ট হতে পারে। এজন্য পুরুষ আপনাকে আমাকে প্রথম এই বিষয়গুলো, জরুরি যে বিষয়গুলো বলার ছিল সে বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, যেটা পুরুষদের জানা উচিত ছিল। আজকের যে আলোচনা, যে বিষয়টি ছিল স্বামীর হক, এ বিষয়ে আমাদের প্রত্যেকটি নারীদেরকে আমাদেরকে জেনে রাখা উচিত এবং জানতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বামীর উপর যেমন রয়েছে স্ত্রীর হক, তেমনি স্ত্রীর উপরও স্বামীর হক রয়েছে। আর এই হক যদি আমরা সুন্দরভাবে সবাই যথাযথভাবে পালন না করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে আমরা জাহান্নামের মধ্যে, জাহান্নামের আবাস আমরা দুনিয়াতে পেয়ে যাব। স্বামী স্ত্রী যদি আমরা সঠিকভাবে বসবাস না করতে পারি, দুনিয়াতে জাহান্নামের আবাস পেয়ে যাব। আর যখন স্বামী স্ত্রীর সুখ শান্তিতে যখন বসবাস করবে, দুনিয়াতেই তখন জান্নাতে তারা জান্নাতের আবাস পেয়ে যাবে। এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতে রয়েছে, ওই ব্যক্তি যারা তাদের পরিবারের সাথে সুন্দর আচরণ করছে, ওই ব্যক্তি জান্নাতে রয়েছে যে ব্যক্তি তার স্ত্রীর সাথে সুন্দরভাবে আচরণ করে সুখময় জীবন কাটাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এজন্য পুরুষের দায়িত্বের তুলনায় মহিলাদের দায়িত্ব কিন্তু মোটামুটি অনেক বেশি। কেমন বেশি? দেখতে কম হলেও নারীর কিন্তু বেশি দায়িত্ব একটি পুরুষের প্রতি। তবে সর্বোপরি বিবেচনা করলে আপনার একটা স্বামীর দায়িত্ব কিন্তু একটা স্ত্রীর প্রতি স্বামী কিন্তু বেশি দায়িত্ব পালন করে। নারীগণের যে হক, প্রধানত দুইটি হক। নারীগণ স্বামীর যে হক রয়েছে, নারীর যে প্রধান কর্তব্য, সেটি হচ্ছে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সর্বদা স্বামীকে সন্তুষ্ট রাখা, দুই মাতৃত্বের দায়িত্ব পালন করা। এটা হচ্ছে প্রধানত স্বামীর প্রতি স্ত্রীর হক। তারপরে এটার শাখা প্রশাখাগুলো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারীদের উপর পুরুষের যেমন অধিকার রয়েছে, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজাতুন, তেমনি পুরুষের উপরেও নারীদের রয়েছে ন্যায়ভিত্তিক অধিকার। অর্থাৎ নারীদের যেমন রয়েছে পুরুষের প্রতি অধিকার, পুরুষেরও রয়েছে তেমন নারীদের প্রতি অধিকার। সম্মানিত উপস্থিতি, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কা। সাবধান, স্ত্রীদের উপর তোমাদের হক রয়েছে, আবার তোমাদের প্রতিও স্ত্রীদের হক রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের প্রতি হকের বিষয়ে সুস্পষ্টভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, পুরুষরা হচ্ছে নারীদের তত্ত্বাবধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ আল্লাহ তাআলা এদের একজনকে আরেকজনের উপর বিশেষ মর্যাদা দিয়েছে। পুরুষের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়েছেন, কারণ সম্পদ থেকে পারিবারিক যত খরচ এগুলো পুরুষরা বহন করে থাকে। সম্মানিত উপস্থিতি,
এজন্য স্বামীর প্রতি স্ত্রীর যে প্রধান হক রয়েছে, 4টি হক রয়েছে, যে বিষয়ের আজকের আলোচনা। নাম্বার 1, স্বামীর মর্যাদা সম্পর্কে একটি নারীকে পরিপূর্ণভাবে অবগত হওয়া। 2, প্রতিটি স্ত্রীর স্বামীর প্রতি সুন্দরভাবে আনুগত্য ও সুন্দর ব্যবহার করা। 3, স্বামীর জন্য নিজের সৌন্দর্যকে প্রদর্শন করতে হবে। 4, নিজের ইজ্জত আব্রু হেফাজত করা। এই 4টি প্রধানত হক রয়েছে একটি নারীর স্বামীর জন্য। সম্মানিত উপস্থিতি, প্রথম নাম্বার যে হকটি, সেটি হচ্ছে স্বামীর মর্যাদা সম্পর্কে প্রত্যেকটি স্ত্রীকে অবগত হতে হবে। প্রিয় মা ও বোনেরা যারা রয়েছেন, সকলে কানটি খাড়া করে শ্রবণ করার চেষ্টা করুন। স্বামীর মর্যাদা সম্পর্কে সর্বপ্রথমে আপনাকে আমাকে অবগত হতে হবে। আত্মীয় স্বজন আপনার আমার রয়েছে, আপনার আমার যে আত্মীয় স্বজনগুলো রয়েছে, আপনার আমার যত দুনিয়াতে মানুষ রয়েছে, এই আত্মীয় স্বজন পরিবারের অন্যান্য সদস্যের মতোই কি আপনার আমার স্বামী এদের মতোই কি সম্মান আপনার আমার কাছ থেকে পাই? এই জিনিসটা আপনাকে আমাকে সর্বপ্রথম ভাবতে হবে। সম্মান স্বামী কি জিনিস, এই জিনিসটা আপনাকে আমাকে সর্বপ্রথমে ভাবতে হবে, সর্বপ্রথমে জানতে হবে। আত্মীয় স্বজন যে কোনো সদস্যের মতোই কি আপনার আমার স্বামী কি সেই সম্মানের অধিকারী, সেই জিনিসটা আপনাকে আমাকে প্রথম ভাবতে হবে। কেননা কেউ যদি কারোর মর্যাদা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান না রাখে, কার কতটুকু সম্মান, সেই সম্মানটুকু সম্পর্কে যদি অবগত না থাকে, তাহলে সেই মানুষ তার সেই সম্মানটুকু কিন্তু দিতে পারে না। কোনো মানুষ যদি কোনো মানুষের প্রাপ্য সম্মান, কার কতটুকু সম্মান, সেই সম্মান সম্পর্কে যদি অবগত না থাকে, তাহলে দেখবেন সেখানে বিশৃঙ্খলা দেখা যায়। একটা মিনিস্টারের যে সম্মান আর একটি পুলিশের সম্মান কিন্তু একরকম হতে পারে না। আপনার আমার বাইরে আপনি দেখছেন একটা শ্রমিক, একটা রিক্সা চালকের সম্মান আর একটা যে পাইলট, তার সম্মান কিন্তু একরকম না। উভয়ের মধ্যে একটি তারতম্য রয়েছে। তার মানে এটা না যে তাদের সাথে খারাপ ব্যবহার করতে হবে, আমি তার ধারাবাহিকতাটা আমি শুধু বোঝাচ্ছি। মানে এক একজনের সম্মান এক এক রকম। এই জন্যই আপনাকে আমাকে মা বোন যারা রয়েছেন, সেটা আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে যে অন্যান্য মানুষের মতো কি আপনার আমার স্বামী কি সেই রকম সম্মানের অধিকারী নাকি কেমন, এ বিষয়ে আপনাকে আমাকে সর্বপ্রথমে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1854, তিরমিজি হাদিস নাম্বার 1161, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ু মারাতিন মাতা যাওজা আনহা রাদিন দাখালাল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে স্ত্রী স্বামীর সন্তুষ্ট নিয়ে, যে স্ত্রী স্বামীর সন্তুষ্ট নিয়ে মৃত্যুবরণ করলো, ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন কত বড় কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কোন স্বামী সন্তুষ্ট রয়েছে, স্ত্রী মারা গিয়েছে, ওই স্ত্রীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জান্নাতের জিম্মেদারি নিয়েছেন। তাহলে কোন স্বামী যদি কষ্ট পায়, স্বামী কষ্টে রয়েছে আর ওই স্ত্রী মারা গিয়েছে, ওই স্ত্রীর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে দেখুন, স্বামী হচ্ছে একটি, স্ত্রীর জান্নাত, স্বামী হচ্ছে স্ত্রীর জাহান্নাম। এ বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক না মহিলা সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী তো মারা গিয়েছে, আমার স্বামীর সাথে তো আমি অন্যায় কাজ করে ফেলেছি, আমার স্বামীর অবাধ্য করে ফেলেছিলাম, আমার স্বামীকে তো আমি অনেক খারাপ কথা বলেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলছেন, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 2769 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা। ওই স্বামী তোমার জান্নাত, ওই স্বামী তোমার জাহান্নাম। আল্লাহ নবী আর কোনো কথা বলেননি, কারণ তার স্বামী হচ্ছে মারা গিয়েছে। এই জন্য নারীদের কিন্তু রাস্তাঘাট আর নাই স্বামী ব্যতীত। স্বামী যদি মারা যায় আর ওই স্ত্রী যদি স্বামীর কাছ থেকে ক্ষমা না চাইতে পারে, তাহলে ওই স্ত্রীর জীবন কিন্তু দুর্ভাগ্যময়, ইহকালীন জীবনে ধ্বংস হবে এবং পরকালীন জীবনে ওই স্ত্রী কিন্তু জান্নাতে আর যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ
তার সন্তুষ্টি ওই স্ত্রীর মধ্যে, তার স্বামীর সন্তুষ্টির মাধ্যমেই ওই স্ত্রীর জান্নাত, ওই স্ত্রীর জাহান্নাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্যই প্রত্যেক স্ত্রীর ভাবতে হবে আমার স্বামীর সম্মানটা আসলেই কেমন। কারণ দেখুন, সম্মান কারে বলে? সম্মান বলতে বোঝানো হয়েছে যে ওই স্বামী তার জান্নাত, ওই স্বামী তার জাহান্নাম। তাহলে আপনি আমি আজকে যদি সেই স্বামীর প্রতি যদি অসন্তুষ্ট রাখি, অনেক যারা স্বামী যারা রয়েছেন, আমরা স্বামী যারা রয়েছি সবাই বলতে পারবেন কে কেমন তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট। এই সমাজে একেবারে 90% স্ত্রী তার স্বামীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করে না। 90% স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট নয়। যদি সন্তুষ্ট না হয়ে থাকে, এর যে দোষটি, তাহলে তার স্ত্রী সঠিকভাবে স্বামীকে সম্মান করতেছে না। সঠিকভাবে সম্মান না করলে ওই স্ত্রীর আবাসস্থল হয়ে যাবে তো জাহান্নামে। এই জন্য এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আইয়ুন নাসি আ'জামু হাক্কু আলাল মারআতি, আল্লাহর নবী, একজন নারীর উপর সবচেয়ে বেশি হকদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, একজন নারীর কাছে সবচেয়ে বেশি হকদার। আল্লাহর নবী বলছেন, ক্বালা যাওজুহা, আল্লাহর নবী বললেন তার স্বামী। তার মানে সম্মানের দিক দিয়ে, অধিকারের দিক দিয়ে একটি নারীর জীবনে সবচেয়ে বেশি হক অগ্রাধিকার রাখে একজন স্বামী। তারপরে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, ফাআইয়ুন নাসি আ'যামু হাক্কু আলার রিজাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী, তাহলে একজন পুরুষের নিকট সবচেয়ে বেশি হক কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুহু, তার মা। তার মানে একজন পুরুষের কাছে সবচেয়ে সন্তুষ্টিকে যাকে রাখবে, পুরুষ রাখবে তার মাকে। হাদিস আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 7244। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একটি নারীর সবচেয়ে বেশি যে যাকে হক পালন করবে, যাকে সুন্দর আচরণ করবে, তাহলে হলো তার স্বামী। তাহলে আগে স্বামীর সম্মানটুকু বোঝার চেষ্টা করুন, স্বামী কি জিনিস দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম কুনতা আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতি আন তাসজুদু লি জাওজিহা। কোন মানুষকে যদি আমি সিজদার নির্দেশ দিতাম, তাহলে মেয়ে লোককে আমি আদেশ করতাম তার স্বামীকে সিজদা করতে। হাদিস তিরমিজি 1159 নম্বর হাদিস। দেখুন, স্বামীর সম্মান কারে বলে, স্বামী কি জিনিস বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি কোন নারীদেরকে, আমি যদি আমার নিকট ব্যতীত যদি আমি কারোর নিকট যদি নারীদেরকে সিজদার যদি আদেশ দিতাম, তাহলে আমি তাদের স্বামীকে আমি সিজদা দেওয়ার জন্য আদেশ করতাম। তার মানে স্বামীর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যেতে যেতে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেছেন। তাহলে মা বোনরা যারা রয়েছেন, স্বামীর সম্মান দেখুন কত বড়। স্বামীর সম্মান কি জিনিস বোঝার চেষ্টা করুন। এর নাম হলো স্বামী। যে মানুষটা তার জীবনের সব কিছু বিলি দিয়ে সংসারের জন্য যে মানুষের জীবনটাকে একেবারে ক্ষয় করে দিচ্ছেন, তিনি হলো স্বামী। এই জন্য প্রত্যেকটি স্ত্রীর উচিত তার স্বামীর যে সম্মান, তার স্বামীর প্রকৃত সম্মান সম্পর্কে অবগত হওয়া। সম্মানিত উপস্থিতি, এরপরের একটা হাদিস আছে 2751 নম্বর হাদিস, 71 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতি লা তুশকুরু লিজাওজিহা। যে স্ত্রী লোক তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, যে স্ত্রী লোক তার স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়, অথচ স্বামী তার কোনো উপায় নাই, স্বামী তার প্রতি তার সঠিকভাবে দায়িত্ব পালন করে, ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। তার মানে যে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ নাই, আপনার স্ত্রীকে আপনি সারা বছর আপনি ভরণ পোষণ পালন করতেছেন, আপনার স্ত্রীকে আপনি সঠিকভাবে সুন্দরভাবে বাজারে যখন যাচ্ছেন, আপনি পছন্দ করে সবচেয়ে আপনার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ দিয়ে আপনার স্ত্রীর জন্য মার্কেট করে নিয়ে আসলেন, আপনার স্ত্রীকে আপনি দেখাশোনা করতেছেন, আপনি তাকে ঔষধ কিনে দিচ্ছেন, আপনার স্ত্রীর যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আপনি পালন করতেছেন। এবার
এই পালন করার মধ্যে স্ত্রীর একটি আপনি চাওয়াকে অপূর্ণতা রাখলেন বা আপনার সামর্থ্যের মধ্যে হয় নাই, ওই স্ত্রী তখন বলে যে সারা জীবনে তুমি আমার কিছু দিতে পারো না। এই যে সকল স্ত্রী যারা কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামীর কৃতজ্ঞ আদায় করে না, এই সকল স্ত্রীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রথম যে বিষয়, নারীদের প্রথম যে বিষয়টা অবগত হতে হবে সেটা স্বামী কি জিনিস, স্বামীর সম্মানটা বুঝতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে যেটা আমরা জানতে পারলাম, স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাত এবং জাহান্নাম। স্বামী হচ্ছে স্ত্রীর জান্নাত, স্বামী হচ্ছে স্ত্রীর জাহান্নাম। 2 নম্বর যেটি, সেটি হচ্ছে স্ত্রীকে আনুগত্য করতে হবে এবং স্বামীর সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এই অধিকারের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধিকার হলো সকল ন্যায়সঙ্গত কাজে স্বামীর পূর্ণাঙ্গ আনুগত্য করতে হবে, স্বামীর কর্তৃত্বকে মেনে নিতে হবে। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নেককার নারীরা হলো তারা, দেখুন নেককার নারীদের সংজ্ঞায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 4 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। মা বোনেরা যারা রয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নেককার নারী তারা, যারা আমরা নারীরা যারা রয়েছি নেককারিনী যদি হতে চান, নেককার নারী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসসালিহাতু কানিতাত। নেককার নারী তারা যারা স্বামীকে পূর্ণাঙ্গভাবে যে কোনোভাবে যে কোনো অবস্থায় স্বামীর আনুগত্য করে। নেককার নারীর প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বামীর আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যখন চলে যায়, স্বামী যখন অনুপস্থিত থাকে, তখন স্বামীর মান সম্মানকে ধরে রাখে এবং নিজের সতীত্বকে, নিজের লজ্জা স্থানকে যে নারী হেফাজত করে, ওই নারী হলো নেককার নারী। আপনার স্বামী বাড়ি থেকে চলে যাচ্ছে, আবার আপনি ফোনে তখন অবৈধ সম্পর্কে আপনি লিপ্ত হয়ে গেলেন। আপনার স্বামী বাড়ি থেকে চলে যাচ্ছে, আপনি তখন পরকীয়ায় লিপ্ত হলেন, তাহলে আপনি কি আর আদর্শ নেককার নারী কি হতে পারলেন? সম্মানিত উপস্থিতি, নারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফতে যেভাবে সহজ কথা বলে দিয়েছেন, কোন পুরুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফজিলাত, এত সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। দেখুন, পুরুষের জীবনে সবচেয়ে বড় যে একটি মানুষের স্বপ্ন থাকে যে, হে আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দিও। কেন? শহীদ মৃত্যু মানে যে বিনা হিসাবে জান্নাতে যাবে, সেটা হলো শহীদ মৃত্যু। শহীদ মৃত্যু মানে যার কোনো হিসাব লাগবে না, যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় কিয়ামতের দিন উঠবে, উঠে জান্নাতে চলে যাবে, এটার নাম হলো শহীদ মৃত্যু। সম্মানিত উপস্থিতি, ওই শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে এবং শুধু তাই নয়, যেটা দিয়ে ইচ্ছা করবে। জান্নাতের দরজা কয়টি? 8টি জান্নাতের দরজা। মনে রাখার চেষ্টা করবেন, জান্নাতও একটি, জাহান্নামও একটি। জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টি। জান্নাতের বহু স্তর রয়েছে, তার মধ্যে যে 8টি দরজা রয়েছে, সেই 8টি দরজা দিয়ে আমরা জেনে থাকি কি, রায়ান নামক দরজা দিয়ে সিয়াম পালনকারী কি করে? জান্নাতে যাবে। যে সাদকা করে, দানবীর যাবে দানের যে দরজা দিয়ে। যে ব্যক্তি জিহাদ, যে ব্যক্তি সদাচরণ করে, যে ব্যক্তি নেক আমল করে, এক এক শ্রেণী এক এক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তবে শহীদদের ইচ্ছা যে কোনো দরজা দিয়ে, সে যেটা দিয়ে চাইবে সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। এর নাম শহীদদের। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। এবার এই বিষয়ে আমি যে এই কথাটা টানলাম যে কারণে, এ বিষয়ে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের কত ফজিলত দিয়েছেন। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 4163, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নারী যদি ইদা সাল্লাইতা খামসা সালাওয়াত, কোন নারী যদি
5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সাওমুর রমাদান এবং রমজান মাসে ফরজ সিয়াম পালন করলো এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করলো, এবং যে ব্যক্তি তার স্বামীকে আনুগত্য করলো তার যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, পুরুষ মানুষ চাইলে কি পুরুষ মানুষ অন্যান্য ইবাদতের মাধ্যমে কি কোন পুরুষ মানুষ সব দরজা দিয়ে কি একসাথে জান্নাতে যেতে পারতেছে জিহাদ ছাড়া? পারতেছে না। তাহলে কত সুন্দর ফজিলাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের বেলায় বললেন, 4টা কাজ, সালাত, সিয়াম, স্বামীর আনুগত্য, লজ্জা স্থান হেফাজত, মাত্র 4টা কাজ। ওই নারীর জন্য কিন্তু নাই যে সে সুদ খাচ্ছে নাকি ঘুষ খাচ্ছে, নারীর জন্য কিন্তু এগুলো এত বিবেচনা নারীকে কিন্তু করা লাগে না, কারণ পরিবারের দায়িত্ব হচ্ছে কে? স্বামী। স্বামী হচ্ছে সবকিছু ব্যয় বহন করবে। এজন্য নারীকে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় একটি মাধ্যম তার স্বামী। ওই যে হাদিসটি বর্ণনা করলাম, জান্নাতুকা ওয়া নারুকা, স্বামী জান্নাত, স্বামী জাহান্নাম একটি স্ত্রীর জন্য। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই স্বামীকে সম্বোধন করে স্ত্রীদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে হিব্বানের হাদিস নাম্বার 8537 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নিসা ইমরাতিন, ওই নারী হচ্ছে সবচেয়ে উত্তম নারী, ওই স্ত্রী হলো সবচেয়ে উত্তম স্ত্রী, ইদা নাজারতা ইলাইহা সাররাতকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ওই স্ত্রীর দিকে তাকালে তোমাদের নয়নটা জুড়িয়ে ঠান্ডা হয়ে যায়, তোমাদের চোখটা ভরে যায়, ওই স্ত্রী হলো নেককার নারী। নারীরা যারা রয়েছেন তাহলে কি করতে হবে? আপনাকে এমন ভাবে থাকতে হবে যে আপনার স্ত্রী, আপনার স্বামী যখন বাড়িতে আসবে, আপনার স্বামী যখন আপনার দিকে তাকাবে, তখন আপনার স্বামীর মনটা যদি না জোড়ায় যায় তাহলে আপনি কিন্তু নেককার নারীর যে বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে পারলেন না। তার মানে আপনাকে এমন ভাবে প্রস্তুতি নিতে হবে, মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কেন পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি হায়াত মাউত দিয়েছি কে কেমন আমল করবে। দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, তাহলে পরীক্ষায় কি আমরা কি প্রস্তুতি নেই না? পরীক্ষায় সুন্দরভাবে প্রস্তুতি নেই না? তাহলে আপনি কি আমি বলতে পারবেন আপনার আমার দুনিয়াটা কি পরীক্ষার জায়গা না? তাহলে স্বামীকে, প্রত্যেকটি স্ত্রীকে ভাবতে হবে, আমার স্বামী কখন বাসায় আসবে, আমার স্বামীর সামনে আমি এমনভাবে নিজেকে উপস্থাপন করব, আমার স্বামীর সামনে আমি নিজেকে এমনভাবে প্রদর্শন করব যে আমার স্বামী আমার দেখার সঙ্গে সঙ্গে আমার স্বামীর মনটা ভরে যাবে। সেই তো নেককার নারী। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে আল্লাহ নবী বলছেন যে ওয়া ইযা আমারতাহা আতআতুকা, ওই নারী নেককার নারী যে নারীর স্বামী একটি আদেশ করেছে আর ওই নারী ওই স্বামীর আদেশকে মেনে নিয়েছে। যে নারীকে স্বামী বলেছে এটি করো তো, ওই নারী সঙ্গে সঙ্গে সেটি করেছে। ওই নারীকে যখন স্বামী বলেছে তুমি ওইখানে যেও না, এই কাজটি করো না, এটা আমার পছন্দ হয় না, আর যখন ওই নারী যখন ওইটা মেনে নিয়েছে, ওই নারী তখন নেককার নারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে নেককার নারীর বৈশিষ্ট্যের বেলায় আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইযা গিফতা আনাহা হাফিজতা ফি নাফসিকা ওয়া মালিকা, যখন স্বামী দূরে কোথাও চলে যায় সে তার নিজের সতীত্ব ও স্বামীর সম্পদকে হেফাজত করে, সেই তো নেককার নারী। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে, পুরুষদেরকে সর্বদা সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি মা বোনেরা আলোচনাটি খুব সুন্দরভাবে শ্রবণ করার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুই ব্যক্তির সালাতকে কবুল করা হয় না, দুই ব্যক্তির সালাতকে কবুল করা হয় না। যে ব্যক্তি তার মনিবের নিকট থেকে পালিয়ে গিয়েছে, আর এক ব্যক্তি যে ব্যক্তি তার স্বামীর অবাধ্য হয়েছে, এই দুই শ্রেণীর ব্যক্তির ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে নারী যারা রয়েছেন, মা বোনেরা যারা রয়েছেন, আরেকটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন স্বামী যদি অসন্তুষ্ট থাকে, কোন স্বামী যদি অসন্তুষ্ট থাকে আর ওই স্ত্রী যদি ইবাদত করে,
ওই স্ত্রীর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। কারণ ওই যে হাদিসটি বলছিলাম, ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, স্বামী তার জান্নাত, স্বামী তার জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইন্নাল মারআতা ইযা খারাজাত মিন বাইতিহা, স্বামী অপছন্দ করছে যেটি স্ত্রী বাড়ি থেকে বাইর হয়ে গিয়েছে, স্ত্রী বাইর হয়েছে, বাড়ি থেকে বাইর হয়েছে, আর স্বামী সেটা অপছন্দ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া যাওজাহা কাররাতিল লিযালিকা লাআনাহা কুল্লু মালাকিন ফিস সামাই। বোঝার চেষ্টা করবেন অত্র হাদিসটি মা বোনেরা যারা রয়েছেন, স্বামী যে বিষয়টি অপছন্দ করছে এবং স্ত্রী স্বামীর অপছন্দে, স্বামীর অনুমতি ব্যতীত বাড়ি থেকে বাহির হয়ে গিয়েছে, তখন আসমান এবং জমিনের মধ্যে মানুষ এবং জিন ব্যতীত যত পশু পাখি, যত প্রাণী, যত ফেরেশতাকুল রয়েছে, সকলেই ওই নারীর প্রতি অভিশাপ দিতে থাকে। কত সময়? হাত্তা তারজি, যতক্ষণ না ওই নারী ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, স্বামীর সম্মান দেখুন কত বড়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বামীর আনুগত্যের বিষয়ে, ইদা দা রাজুলা ইমরাতা, কোন পুরুষ যখন কোন নারীকে তার স্ত্রীকে তার সঙ্গম দেওয়ার জন্য আহ্বান করে, ওই স্ত্রী যদি তখন না আসে, ওইভাবে যদি ওই স্বামী যদি রাতে ঘুমিয়ে যায়, তখন ওই নারীর প্রতি ফেরেশতারা অভিশাপ দিতে থাকে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন নারী যদি রান্না করতেছে, তার স্বামী ডাকতেছে, চুলায় আগুন রয়েছে, এরপরেও এমত অবস্থায় স্বামীর ডাকে তাকে আহ্বান করতে হবে। সে প্রতিমধ্যে ঘোড়ার পিঠে আরোহণ করছে, এমত অবস্থায় স্বামী যদি তাকে ডাকে, তার ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো তার নারীর কর্তব্য স্বামীর প্রতি। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর যে অধিকার স্বামীর একজন, সেটা হলো স্বামীর জন্য নিজের সৌন্দর্যকে প্রদর্শন করা। প্রত্যেকটি নারীকে তাকে সাজতে হবে তার স্বামীর জন্য। সম্মানিত উপস্থিতি, আর আজকে আপনি আমি যে সকল নারী যারা রয়েছে, আপনি আমি নিজের স্বামীর জন্য আজকে সাজতেছি না, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা তোমাদের স্বামীকে সৌন্দর্য প্রদর্শন করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদ-দুনিয়া মাতাউন, গোটা পৃথিবী সম্পদ, ওয়া খায়রু মাতাউদ দুনিয়া, আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল মারাতুস সালিহ, নেককার স্ত্রী। সম্মানিত উপস্থিতি, এই জন্য স্বামীকে খুশি রাখার জন্য স্ত্রীকে সবসময় সৌন্দর্য প্রদর্শন করতে হবে। আর আপনি আমি যখন বাড়ি থেকে বাইরে কোথাও যাই, আপনার আমার সৌন্দর্য সেখানে প্রকাশ করি। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যে বিষয়, সেটি হচ্ছে নিজের ইজ্জত আবরু হেফাজত করা। আপনার আমার নিজের স্ত্রী যারা রয়েছেন, নিজের লজ্জা স্থানকে হেফাজত রাখতে হবে স্বামীর উপস্থিত অনুপস্থিতিতে। তাহলেই আপনি একজন আদর্শবান স্ত্রী হতে পারবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল নারীদেরকে এই আদর্শবান স্ত্রী হওয়ার তৌফিক দান করুক। স্বামীর যে হকগুলো রয়েছে এগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, এই স্বামী স্ত্রীর সম্পর্কটা
জান্নাত থেকে তুমি আমাদের মাঝে দিয়েছো। হে আল্লাহ, তুমি আমাদের এই সম্পর্কটা আমাদের সবার মাঝে তুমি সেই জান্নাতি আবাস, জান্নাতি বন্ধন আমাদের সবার মাঝে তুমি সেটা বন্ধন করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যে সকল আমাদের স্বামী স্ত্রীর মাঝে আমাদের যাদের মনোমালিন্য রয়েছে, হে আল্লাহ, এই সকল মনোমালিন্য, এই সকল শয়তানের অসওয়াসা থেকে মুক্ত রেখে আমাদের সুন্দর শান্তি সম্প্রীতির সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা বাড়িতে হাসপাতাল অসুস্থ রয়েছে তুমি তাদের সকলকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত রয়েছে সকলকে ঋণ মুক্তি করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের যে সকল আত্মীয় স্বজন পিতামাতা কঠিন কবরের মাঝে চলে গিয়েছেন, হে আল্লাহ, তুমি তাদের সকলকে কবরের আযাব মুক্ত করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের যে সকল পিতামাতা বেঁচে আছেন তুমি তাদের সকলের পাপ ত্রুটিকে ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমরা যারা উপস্থিত অনুপস্থিত যারা রয়েছে আমাদের সকলের পাপকে মোচন করে নেকিতে পরিপূর্ণ করে দাও, আমিন। আমরা সার্বিক জীবনের জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেন আমরা গড়তে পারি, হে আল্লাহ, আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।